জয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, একটি বাস আসছে। সে ভয় পাচ্ছে, কিন্তু সাহস করে একটি বড় সিদ্ধান্ত নেয়। সে গলায় ঝুলানো ক্রিসের রকেটটি খুলে ফেলে, যা তার খ্রিস্টান পরিচয় প্রকাশ করে। তারপর ব্যাগ থেকে একটি মুসলিম হিজাব বের করে পরে নেয়, কারণ সে বাসে উঠতে চায় এবং জানে তার আসল পরিচয় যদি প্রকাশ পায় তবে হয়তো নিরাপদ থাকবে না। বাসে সব যাত্রী মুসলিম। ড্রাইভার তাকে সন্দেহর চোখে দেখে, কিন্তু জয়া চুপচাপ বসে যায়। তার বুক ধড়ফড় করছে, কারণ যুদ্ধের ভয় তাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়াচ্ছে। হঠাৎ তার চোখে পড়ে এক মা আর তার ছোট মেয়ের দিকে। মায়ের মুখ ভরা চিন্তায়, কিন্তু তিনি তার মেয়েকে শান্ত করে আঁকড়ে ধরে রাখে। সেই ছোট্ট দৃশ্যটা জয়াকে কিছুটা সান্ত্বনা দেয়। বাস থামে, বাইরে সৈন্যদের দেখা যায়। মুখোশধারী অস্ত্রধারীদের সঙ্গে ড্রাইভার কথা বলে। হঠাৎ গুলির শব্দ ভেসে আসে। জয়া দ্রুত ঝুঁকে পড়ে প্রাণে বেঁচে যায়, কিন্তু বাসে অসংখ্য যাত্রী মারা যায়। সে তাকিয়ে দেখে সেই মা আর মেয়ে রক্তে ভেসে আছে। সৈন্যরা বাসে পেট্রোল ঢালতে শুরু করে। বাসে এখন শুধু জয়া আর মা মেয়েটি বেঁচে আছে। জয়া নিজের কাছে থাকা লকেট বের করে, নিজের আসল পরিচয় প্রকাশ করে। সে মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তাকে বাস থেকে টেনে বের করা হয়। মা বুঝে যায় জয়া তার মেয়েকে বাঁচাতে চাচ্ছে, কিন্তু সৈন্যরা জোর করে মেয়েটিকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। হঠাৎ ছোট্ট মেয়েটি যে কিছুই বুঝতে পারছে না, মা মা বলে জ্বলন্ত বাসের দিকে দৌড়ে যায়। সৈন্যরা সেখানেই তাকে গুলি করে ফেলে। জয়া একা হয়ে যায়। সে জ্বলন্ত বাসের সামনে বসে সবকিছু দেখে। আগুন নিভে গেলে শুধু পুড়ে যাওয়া কালো কয়লা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।